Hi, my sensitive girlies. Welcome and welcome back to my video. थोड़ी डिप्रेस्ड हूँ पर मैं तो अपनी पसंदीदा औरत हूँ। तो ফাইনালি ইটস ওভার। আরে ধ্যাত, পরীক্ষার কথা বলেছি, পরীক্ষা শেষ হয়ে গেছে আমার আজকে। অ্যাকচুয়ালি আমার পরীক্ষা শেষ অনেকদিন আগেই হয়ে গেছিল। আমার প্র্যাকটিক্যাল এক্সামগুলো ছিল, তো সেটাও ফাইনালি আজকে কালকে আমি যাব হচ্ছে ঘুরতে। ঘুরতে না, কালকে যাব কলেজ স্ট্রিটে। নেক্সট ক্লাসের যে বইগুলো লাগবে আমি সেগুলোই আনতে যাব। ঘোরা, আমার কপালে আবার ঘোরা। আর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো? জল। এটা ছাড়া আমি বাঁচবো না। কি আমি এতদিন পর ঘুরতে যাব, বাট আমার পিম্পলের মনে হয়েছে আমি আজকে আসবো। ওর কি, তুই ঘুরতে যা, আমার কি, আমি আসছি অ্যাজ ইউজুয়াল। আমি এখন, ও আচ্ছা, আমি এখন কি করব? আমি এখন একটু স্কিন কেয়ার করবো, আসলে কালকে ঘুরতে যাব তো। আর এতদিন পরীক্ষার জন্য এক এইটুকু স্কিন কেয়ার হয়নি। আমার স্কিনটার পুরো 12টা বেজে গেছে। তো আমি এখন একটু স্কিন কেয়ার করবো। ওকে, দ্য মেন থিং ইজ ফেসিয়াল রেজার। এটা দিয়ে আমি এখন ফেসিয়াল হেয়ারগুলোকে ক্লিন করব। আসলে কটা দিন এত পড়েছি না, যে একটুও নিজের কেয়ার করা হয়নি বাবা। আমি দেবো একটু অ্যালোভেরা জেল। এটা না দিলে শুনেছি স্কিনটার 12টা বেজে যায়। Yes. মানে বলে আর কি সবাই। অ্যাকচুয়ালি হ্যাঁ, একটু কিছু না দিয়ে ডিরেক্ট ব্লেডটা মুখে ইউজ করলে না কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ভীষণ ধরবে, ভুলেই যায় কেন যে আমি ব্লক করি, স্কিনটা ভীষণ রাফ হয়ে যায়। লেট স্টার্ট। আর মুখটা ক্লিন কি ফ্ললেস লাগছে, ওয়াও। Yes? আমি আজকে ডিসাইড করে নিয়েছি যে আমি আজকে রাতে ড্রেস সিলেক্ট করে রাখবো, কারণ পরে না আগের দিনের মতো হয়ে যাবে, বুঝতেই পারবো না। এর থেকে ভালো আমি আজকে ড্রেস সিলেকশন করে রাখবো। এর মধ্যে পিম্পল দেখলাম মানে কি ওই ইচ্ছা কটা পুরো কেটে বাদ দিয়ে দিই। ভালো, যখন কোথাও বেরোবো পিম্পলের সাথে হয়ে যাবে, অসহ্যকর। ফার্স্টে আমি ইউজ করবো একটা সিরাম, গায়ে জোরও নেই। এই রোদের মধ্যে বেরাতে আমার ভয় লাগে, কিন্তু এতদিন বেরাইনি, পুরো কোভিড-19 মতো, কোভিড-19-এর কোয়ারেন্টাইন। এর জন্যই আমি ভিডিও করার আগে প্র্যাকটিস করি। যাই হোক, নেভার মাইন্ড। এই জন্যই অনেকদিন পর বেরাবো, তো আবার বেরাতেও ইচ্ছা করছে। কি হয় কি জানি, আমি নিজেও বুঝি না। হ্যাঁ, সবাই বলে আই এম জাস্ট এ গার্ল, আই এম জাস্ট এ গার্ল, বাট আমি নিজেই জানি না আমি নিজে কি করবো। 2 মিনিট পরে কি করবো আমি সেটাই জানি না। আমাকে সবাই জিজ্ঞেস করে এরপর কি প্ল্যান, কি পড়বি। আরে আজও আমি স্কিন কেয়ার করার পর কি করবো সেটাই আমি জানি না, আর এরা ভাবে যে এরপর কি করবি। ওয়াও, হোয়াট এ কোশ্চেন, কোশ্চেন অফ দ্য ইয়ার। Wow! আমাকে মাধ্যমিকের পর একজন এসে জিজ্ঞেস করেছিল যে মাধ্যমিকের পর কি নিবি। আমি বলেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ। সে আমাকে বলেছিল যে তোর তাও হবে না, গেছে বেজতি। মানে আমি কি এতটাও খারাপ নাকি? যাই হোক, পার্সোনাল অ্যাটাক করে দিয়েছিল। এই কুকুরগুলো না বহুত চিল্লা, আর আমার কুকুরের জন্মের ভয় লাগে। আমি দুনিয়াতে আমার বাবা মাকে এত ভয় পাই না। সরি, আমি ভিডিওর সামনে এত বড় বড় কথা বলতে পারি, নাহলে আমি পারি না। কালকে রাত্রেবেলা আমি রাস্তা দিয়ে আসছি, আমি না দূর থেকে দেখে বুঝতে পারছি যে আমি যদি এগাই কুকুরগুলো আমাকে ধরবে। আমি দাঁড়িয়েছিলাম ওখানে ওই জন্য। আর একটা দাদু আমাকে এসে জিজ্ঞেস করছে যে তুই এখানে এত রাত্রে একা একা দাঁড়িয়েছিস, তোর ভয় লাগে না? আমি কি করে বোঝাবো আমি মানুষের থেকে বেশি কুকুরকে ভয় পাই। আমি অ্যানিমাল লাভার, বাট আমার ভয় লাগে। এমন না যে আমি কিছু করি ওদের খুব ডিস্টার্ব করি, তা না। ওরা আমাকে এমন অনেকদিন হচ্ছে ওরা আমাকে প্রচুর ধাওয়া করেছে, আমি উল্টো ওদের বিস্কিট দিয়েছি, খেতে দিয়েছি, বাট স্টিল ওরা আমাকে ছাড়ে না। আই থিঙ্ক ওরা আমায় খুব ভালোবাসে।
বুঝলি না, আমার বাড়িতে না একটা বিড়াল আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম একটা কুকুর আনবো। তা ভাবলাম যে কুকুর আনলে উম, প্রথমত আমার মা আমাকে রাখবে না। সব থেকে বড় কথা, কুকুর আনলে কুকুর আমার খুব ভয় লাগে, ওই জন্য আমি কুকুর আনবো না। এর থেকে ভালো কেউ একজন থাকুক, আমিই থাকি। ছোট থেকে যখন আমি রয়েছি, তাহলে আমি এখনো থাকি। কোথায় আর যাবো? যাওয়ার তো আর জায়গা নেই। কালকে ঘুরতে যাব। বেশি এক্সপেকটেশন আমি করব না। ধরা যাক আমার কালকে ঘুরতে যাওয়া হবে না, কারণ এক্সপেকটেশন করলে না আমার হয়ই না সেটা। আমি মাঝে মধ্যে বহুত এক্সপেকটেশন করি, তারপর গিয়ে যখন সেটা ভেস্তায়, বাবা, তখন আমাকে কে দেখে। তখন মানে আমি ডিপ্রেশনের একদম লাস্ট স্টেজে চলে যাই। মানে আমার কাছে না এক্সপেকটেশনটা এরকম তুড়ি মারার মতো। মানে কেউ আমার সামনে আসবে, আমি এক্সপেকটেশনে ঝুলি নিয়ে বসে যাবো যে এ আমার জন্য এটা করবে, আমার জন্য সেটা করবে। বাট না, কিচ্ছু না। বাস দেওয়া ছাড়া জীবনে কিচ্ছু হয়নি আমার। अच्छा हमको सिखा रिया है। ভালো মানে জেল মতো খুঁজে পেয়েছিলাম। এটা সৌমিজের একটা প্রোডাক্ট। ওইটা মানে D10-এর একটা জেল। ওটা রাত্রেবেলা মেখে শুলে, এটা অ্যাকচুয়ালি দুটো প্রোডাক্ট আছে। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে D10 একটা গ্রিন টি বডি ওয়াশ রয়েছে। চাপ নেই ভাই, প্রমোশন করছি না, অত বড় হয়ে যায়নি এখন। তো ওই দুটো ইউজ করলে মানে ট্যানটা চলে যাবার একটা অ্যাকচুয়ালি হয়, কারণ আমি নিজে এটা রেজাল্ট পেয়েছি। আগের বার গরমকালে আমার মানে আমি ভাবতাম যে গরমকাল এরকম হাওয়া ফাতা পরে পরে ঘুরবো। সূর্য আমাকে এসে চ্যালেঞ্জ মেরেছে, তুই হাফাতা পরে ঘুরবি, আমি ট্যান ফেলে দেবো। এত ট্যান পড়ে গেছিল, এত ট্যান পড়ে গেছিল, আমি লিটারালি জীবনে সব শান্তি এক জায়গায়। আর পরীক্ষা শেষ হওয়ার পরে যে সন্ধ্যাটা পাওয়া যায় না, ওইটার শান্তি অন্য জায়গায়। আমি জানি অনেকে अच्छा রিলেট করতে পারবে। যারা রিলেট করতে পারবে তারা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কেমন শান্তি লাগে। আর মুখ থেকে যতটা তেল বেরায়, ততটা তেল যদি আমি ইউনো মানুষের গায়ে লাগাতে পারতাম, সো আই থিঙ্ক আমার রিলেশন গুলো বেঁচে যেত। বাট তেলের অনেক দাম, আমি ওয়েস্ট করতেছি। बड़ा हरामी हो बेटा। আমি না আজকে লিটারালি পুরো ডাকু মাঙ্গল সিং সেজে স্কুলে গেছিলাম, জানো? মানে ওই হয় না, ওড়না পেঁচায়। আমি বাইরে দাঁড়িয়ে বলছি যে আমার কোনো মুসলিম ফ্রেন্ড থাকলে আমি তাকে জিজ্ঞেস করতাম যে তোরা হিজাব কি করে পরিস, নাহলে আমার এই যে এত সুন্দর কপালটায় প্রচুর ট্যান পড়ে যাবে। তারপর আমি পেরেছিলাম একটা ক্ল্যাচার দিয়ে আমি ওটাকে আটকেছিলাম। দেন ওটা খুব ইজি হয়ে গেছিল। আমি এমন একটা মেয়ে, ঠিক আছে, আমাকে কোনো স্যার ধরো সাজেশন দিল যে এটা 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 পড়বি, আমি ওর মধ্যে দেখো সাজেশন বের করি। 5টা কোশ্চেন দিল, তার মধ্যে থেকে 3টে কোশ্চেন আমি সাজেশন বের করে বাকি 2টো কোশ্চেন স্কিপ করে দিই। ভীষণ ট্যালেন্ট আমার, ভীষণ ট্যালেন্ট। কিন্তু আমার মা বাবাই সেটা বোঝে না, কবে যে বুঝবে। নাইটে তো নাইট ক্রিম মাখাটা মাস্ট না। এই বাবা, আমার সানস্ক্রিন শেষ হয়ে গেছে, কালকে আমি বেরাবো। না, ও আমি তো ফুল স্লিভস পরছি, তাও দরকার ছিল। ঠিক আছে, কালকের দিনটা যা, তারপর কিনে সানস্ক্রিন না কিনলে হবে না। আজকে দেখা যাবে আমি কালো কুষ্টা হয়ে যাবো। সরি, আমি বডি শেমিং করছি না, বাট যারা এমনি গায়ের রং যাদের ডার্ক টোনে বা ডাস্কি টোনে আছে, ঠিক আছে, বাট ট্যান পড়ে গেলে না ওটা ভীষণ খারাপ লাগে। আর আমার একটু অ্যালার্জি প্রবলেম রয়েছে, তো ট্যান পড়তে দেওয়া যাবে না। আমি অধঃপতনে পড়ে যাই, কিন্তু ট্যান পড়তে দেওয়া যাবে না, স্ট্রিক্টলি না। बड़ा हरामी हो बेटा। টর্টান কি? আর এটা খুব ভালো। প্রথমত এটাতে SPF 50 PA ট্রিপল প্লাস আছে। বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভয়টাই ধমক দিতে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে।
অ্যাজ ইউজুয়াল। টাটা।